দেখুন, আমাদের যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জাতীয় আমি যে কথাগুলি বললাম যে আজ হচ্ছে, কাল হচ্ছে, এই হয়ে যাচ্ছে, এই যে টাইম কিলিংয়ের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রস্তুতি গ্রহণ করতে পারেনি। কারণ আমাদের প্রত্যাশা ছিল, আমাদের একেবারে ধারণা ছিল যে আমরা একটা সমঝোতায় যাচ্ছি, আমাদের সদিচ্ছা ছিল, আমরা ভিন্ন চিন্তা কখনোই করিনি। কিন্তু যখন বুঝতে পারলাম যে যেদিন মনোনয়নপত্র দাখিলের আগের দিন যখন আমরা বুঝে ফেললাম যে আসলে তারা সমঝোতার আড়ালে তারা সমস্ত আসনে মনোনয়নপত্র দাখিল করতে চাচ্ছে, এটা যখন আমরা জেনে ফেললাম, তখন অ্যাট ওয়ান্স এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সক্ষমতা আছে বলেই সম্ভব হয়েছিল মাত্র একদিনের নোটিশে আমাদের 268টি আসনে আমরা মনোনয়নপত্র দাখিল করতে পেরেছি। যদি আমরা 2 দিন আগে জানতাম আমরা 300 আসনে দাখিল করতে পারতাম। আমাদের শক্তিমত্তা, আমরা বিন্দু থেকে সিন্ধুর দিকে এগিয়ে যাচ্ছি, আমরা একটু একটু করে এগোচ্ছি। আমরা কোনো সেকুলার রাজনৈতিক দলের ঘাড়ে ভর করে কখনো ক্ষমতার স্বাদ গ্রহণ করতে চাই নাই। সুযোগ ছিল আমাদের, কিন্তু আমরা কখনো চাইনি। আমরা চেয়েছি আমরা নিজের পায়ে হেঁটে হেঁটে একটি একটি সিঁড়ি অতিক্রম করে আমরা উপরের ধাপে যাব। সেই ধারাবাহিকতায় আমরা আছি। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নির্বাচনে ভালো করবে। নির্বাচনের যে শঙ্কার কথা একটু আগে আমি বললাম যে এটা কি পাতানো নির্বাচন হতে যাচ্ছে, প্রশাসনের নির্বাচন হতে যাচ্ছে, এই শঙ্কা যেহেতু আছে, অতএব নির্বাচন ফলাফল নিয়ে আগাম কোনো ভবিষ্যৎবাণী করার সময় এখনো আসে নাই। আমরা শক্তিশালী অবস্থানে আছি দেশের অনেক জায়গায়।